তো এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের একটি বিরাট খবর রয়েছে, কারণ ইতিমধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে বিজ্ঞপ্তি আপনাদের দেখাবো, পাশাপাশি এবারে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কারা কারা পাবেন না, কোন কোন কৃষক পাবেন না, তারও কিন্তু লিস্ট প্রকাশ করা হয়েছে। সেই লিস্টও আপনাদের দেখাবো। ভিডিওটি আপনার কাজে আসবে, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আপনাদের জানাই, যে সকল কৃষক এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে আধার লিঙ্ক করাননি, তাদের কিন্তু ইতিমধ্যেই পঞ্চায়েতে লিস্ট প্রকাশ করা হয়েছে। এবং এখানে এমনটাও দেখা গেছে যে এই লিস্টে কিন্তু এমন অনেকের নাম রয়েছে যারা কৃষক বন্ধু প্রকল্পে আধার লিঙ্ক করিয়েছেন, তবুও কিন্তু তাদের নাম প্রকাশ করা হয়েছে এবং তাদেরকে বলা হচ্ছে আবারও কৃষি দপ্তরে গিয়ে তাদের নামটা ভেরিফাই করার জন্য। তো এই যে লিস্ট দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু যে কজনের নাম আছে কারোরই কিন্তু এখনো পর্যন্ত আধার কার্ড লিঙ্ক হয়নি। আর কৃষক বন্ধু প্রকল্পের নতুন নিয়ম অনুযায়ী যদি আপনি আধার লিঙ্ক না করেন, অর্থাৎ ডিবিটি লিঙ্ক না করেন ব্যাংকের সঙ্গে, সেক্ষেত্রে কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না। সেক্ষেত্রে এই লিস্ট আপনারা পেয়ে যাবেন পঞ্চায়েতে। আপনারা পঞ্চায়েতে যাবেন বা ব্লক অফিসে পেয়ে যাবেন, সেখানে যাবেন, লিস্ট ভালো করে দেখবেন এবং সেই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পে আধার কার্ডটা লিঙ্ক করিয়ে নেবেন, না হলে কিন্তু আর আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না। তো এই লিস্ট আপনাদের দেখালাম, যেহেতু এখনো পর্যন্ত লিঙ্ক করায়নি, সেক্ষেত্রে কিন্তু কয়েকদিনের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসবে, তাহলে কিন্তু এই সমস্ত কৃষকরা আর টাকা পাবেন না। এইবার আপনাদের দেখাবো কৃষক বন্ধু প্রকল্প নিয়ে নতুন কি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের একটা বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, যেখানে বলা হয়েছে সকল কৃষক ভাইদের জানানো যাচ্ছে যে আগামী 14/7/2025 সোমবার, 15/7/2025 মঙ্গলবার, 16/7/2025 তারিখ বুধবার এডিএ অফিস থেকে কৃষক বন্ধু নতুন প্রকল্পের ফর্ম দেওয়া হবে এবং ফর্ম জমা নেওয়া হবে। অর্থাৎ এই যে ডেট দেখতে পাচ্ছেন, এই ডেটে কিন্তু এডিএ অফিসে কৃষক বন্ধু নতুন প্রকল্পের ফর্ম জমা দেওয়া হবে এবং জমা নেওয়া হবে। তো এটা নির্দিষ্ট একটা ব্লকের, সেক্ষেত্রে আপনার ব্লকে কবে নাগাদ হবে সেটা কিন্তু আপনাদের বিজ্ঞপ্তি জোগাড় করতে হবে পঞ্চায়েত থেকে বা ব্লক অফিস থেকে। তো এই যে পঞ্চায়েত দেখাচ্ছি বা এই যে ব্লক দেখাচ্ছি, এই ব্লকে কিন্তু 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ এই তারিখের মধ্যে কিন্তু কৃষক বন্ধু নতুন প্রকল্পের যে ফর্ম, সেই প্রকল্পের ফর্ম দেওয়া হবে এবং কিন্তু ফর্ম জমাও নেওয়া হবে। তো ফর্ম নিতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম নিতে গেলে বা জমা দিতে গেলে কোন কোন ডকুমেন্ট লাগবে। প্রথমত লাগবে ভোটার কার্ড, আধার কার্ড, আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা চালু মোবাইল নাম্বার, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা বা ক্যান্সেল চেক, সব লেখা পরিষ্কার বোঝা যেতে হবে। জমির পর্চা 3 মাসের বেশি পুরনো নেওয়া যাবে না, অর্থাৎ 3 মাসের যে জমির পর্চা রয়েছে 3 মাস আগে বা 3 মাসের মধ্যে আপনি নিয়েছেন সেই জমির পর্চা। রঙিন পাসপোর্ট সাইজের ফটো 1 কপি। আবেদনকারীকে নিজে উপস্থিত থেকে ফর্ম সংগ্রহ করতে হবে এবং নিজেকেই জমা করতে হবে। অর্থাৎ যে কৃষক আবেদন করবেন তাকে কিন্তু সশরীরে গিয়ে ফর্ম সংগ্রহ করতে হবে এবং ফর্ম তাকে জমা করতে হবে। এবং বিশেষ দ্রষ্টব্য কি রয়েছে, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কাগজপত্রের লিঙ্ক নামের জন্য প্যান কার্ড, খাদ্যসাথী কার্ড অর্থাৎ রেশন কার্ড, ম্যারেজ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেটের কপি নিয়ে আসতে হবে। পরবর্তীকে বলা হয়েছে সমস্ত কাগজ জেরক্সের সাথে আসল নিয়ে আসতে হবে যাচাইয়ের জন্য, অর্থাৎ জেরক্স কপির সঙ্গে কিন্তু অরিজিনাল কপি আপনাদের নিয়ে যেতে হবে, না আনলে কিন্তু ফর্ম জমা দেওয়া বা জমা নেওয়া হবে না। ঠিক আছে? তো আপনারা আপনাদের পঞ্চায়েতে বা ব্লক অফিসে খোঁজ রাখবেন যে আপনাদের পঞ্চায়েতে যারা এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে পারেননি বা যারা চাইছেন জমি বাড়াবেন, তারা অবশ্যই কিন্তু এডিএ অফিসে অথবা ব্লক অফিসে যোগাযোগ করে জেনে নেবেন যে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম কবে নাগাদ জমা নেওয়া হবে। তো এইবার জানিয়ে রাখি, কৃষক বন্ধু প্রকল্পের আমি রিসেন্টলি আপডেট দিয়েছিলাম যে কিভাবে স্ট্যাটাস চেক করতে হয়। আপনারা প্রত্যেকেই জানেন যে অনলাইন থেকে বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো রকম রিপ্লাই আসছে না। সেক্ষেত্রে কিন্তু ইমেল পাঠালে পরে, যদি আপনারা কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল যে ইমেল অ্যাড্রেস রয়েছে সেই ইমেল অ্যাড্রেসে যদি আপনারা ইমেল করেন, সেক্ষেত্রে কিন্তু একদিনের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চলে আসছে। আমি রিসেন্টলি ভিডিও করেছি, সেই ভিডিওটা দেখে নেবেন এবং সেখানে মেল অ্যাড্রেস দেওয়া আছে। আপনারা কৃষক বন্ধু প্রকল্পের সেই মেল অ্যাড্রেসে মেল করে কিন্তু আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস জানতে পারবেন, কারণ কয়েকদিনের মধ্যেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসবে। আর যদি আপনার অ্যাকাউন্ট ভ্যালিড না হয় বা যদি আপনার আধার কার্ড লিঙ্ক না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না। পাশাপাশি আরো একটা বিষয় জানিয়ে রাখি, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু এই সপ্তাহে অর্থাৎ
17 তারিখ কি 20 তারিখের মধ্যে কিন্তু দেওয়া হতে পারে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই যারা যারা এখনো পর্যন্ত আধার কার্ড লিঙ্ক করাননি অবশ্যই করিয়ে নেবেন ব্লক অফিস থেকে, না হলে কিন্তু আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না। আর যারা যারা নতুন কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে চাইছেন বা কৃষক বন্ধু প্রকল্পে জমি বাড়াতে চাইছেন তারা কিন্তু অবশ্যই ব্লক অফিসে যোগাযোগ করবেন। সেখানে কবে নাগাদ ফর্ম দেওয়া হবে এবং ফর্ম নেওয়া হবে সেটা অবশ্যই জেনে আসবেন। তো এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।